সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুব ইন্টারেস্টিং একটি পরিবেশনা রয়েছে আজ তোমাদের জন্য। তাই তোমাদের সকলকে আমি সুস্বাগতম জানাই। আজ তোমাদের জন্য আমি যে টপিকটি নিয়ে হাজির হয়েছি তা হলো সেভড বাই আ ডলফিন। তোমরা তোমাদের ক্যামব্রিজ কানেকশন বইয়ের এই গল্পটি দেখেছ এবং পড়েওছ, কিন্তু আজ আমি তোমাদেরকে একই গল্প একটু ভিন্নভাবে, একটু গভীরভাবে ব্যাখ্যা করব। তাহলে চলো কিভাবে ব্যাখ্যা করি, আমার সঙ্গে সঙ্গে থাকো এবং দেখো। First of all, who is the author of this story? Do you know? He is James Baldwin. Now, as his name comes first, the question comes in our mind is, who is this person, James Baldwin? How does he look like? Okay, I have an answer. Let's see. This is the person, famous novelist, famous poet. This is James Baldwin. So, in the book, his image or his photo is not given, but since I am presenting the story in different way, so I have put his picture so that all of you can see his face and know a bit about him. Okay. Now, as we are going to enter into the deeper level of the story, before that, the first thing is focusing our mind to some particular questions. And what are those? Do you know that? Let's see. The first question is, do you know that animals can be very helpful to humankind? তুমি কি জানো প্রাণীরা তারা মানবজাতির জন্য কতটা উপকারী হতে পারে? সে সম্পর্কে তোমার অভিজ্ঞতা আছে, আইডিয়া আছে বা জানা আছে? একটু ভেবে দেখো তো। My second question is, how many of you have pets? তোমাদের কতজনের পোষা প্রাণী আছে, অ্যানিমেলস আছে? এ প্রসঙ্গে বলতে হয় যে অনেকেই ব্যক্তিগতভাবে ধরো কুকুর, বিড়াল এ ধরনের কিছু কিছু প্রাণী পুষতে পছন্দ করে। তাছাড়া আরও পাখিদের মধ্যে আছে, অনেক রকমের পাখির নাম বলা যেতে পারে। এভাবে অনেক কিছু আছে যারা নিজেরা ব্যক্তিগতভাবে তাদেরকে যত্ন করে নিজের বাসায় রেখে আলাদাভাবে কেয়ার নেয়। খাবার দাবার থেকে শুরু করে কোথায় ঘুমাবে, কি খাবে, সমস্ত কিছু নিয়ে চিন্তা করে তার কেয়ার নেয়। তাহলে দ্যাট ইজ হোয়াট আই মিন দ্যাট ইউ হ্যাভ পেটস অর নট। তাহলে তোমাদের এরকম যদি থাকে, ইউ ক্যান রিকল নাও, বিকজ these things will help us to focus on this story. Okay. And then next question is, can you recall any incident where your pet saved your life? Very important question. Let me explain how. তোমাদের
এমন কোনো অভিজ্ঞতা আছে যেখানে এরকম পোষা প্রাণী তারা মানুষের জীবনকে বাঁচিয়েছে? সেটা তোমার জীবন বা তোমার দেখা অন্য একজনের জীবন, এমন কি কোনো কিছু ঘটনা জানা আছে কিনা তোমার, যে একটা কুকুর মানুষের জীবন বাঁচিয়েছে, বা একটা বিড়াল, বা একটা গরু, বা এইভাবে আমরা অনেক প্রাণীর নাম আনতে পারবো, হ্যাঁ, যারা কিনা মানুষের হয়ে মানুষের জন্যে লাইফটাকে সেভ করেছে। দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট টু নো। ওকে, and here among the focus questions, the final question is, do you care for your animal? তুমি কি তোমার বাসায় থাকা সে কুকুর, বিড়াল, গরু, ছাগল, যা কিছুই আছে, যত অ্যানিমেল আছে, এই সমস্ত পশুদের, পাখিদের, তাদের কি তুমি যত্ন নাও কি না, সেটা আমার প্রশ্ন। ওকে, so these are all for our brainstorming. These are all for making us to think, so that the story that we will enter in after few minutes, we can understand better. We can be more analytical, realistic. Now, warm-up session. Warm-up session এ আমরা জানি বরাবরের মতো কোয়েশ্চেন থাকে। আজকে কি কোয়েশ্চেন আছে দেখো। Can you say what is common to these pictures? Okay, পিকচারগুলোর মধ্যে কমন কি? কমন বলতে আমরা জানি যে মিল আছে কি। আচ্ছা, কোন ছবিগুলো দেখি আগে। So here are the three pictures. প্রথমত ভালো করে দেখো, একটা করে তিনটা একসাথে প্রথমেই দেখতে যাবে না, একটা করে দেখো। প্রথমে এটা দেখো। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি দুটা কুকুর এবং একজন মানুষ, মনে হচ্ছে মারা গিয়েছে কিনা বা অজ্ঞান হয়ে পড়ে আছে, এরকম দেখছি। দুটার মধ্যে একটা কুকুর মানুষের দিকে তাকিয়ে আছে, আরেকটা বার্কিং করছে, ডাকছে। আচ্ছা, সেকেন্ড ইমেজ, লেটস সি। এটাকে একটু বুঝতে চেষ্টা করি। এখানে কি আছে? কুকুর এবং সঙ্গে আছে একজন লোক। লোকটাকে খেয়াল করো, তার চোখে চশমা, কালো চশমা এবং হাতে লাঠি। অর্থাৎ ইট মিনস দিস ম্যান ইজ ব্লাইন্ড, অন্ধ। এই অন্ধ মানুষকে পথ দেখাচ্ছে কে? কুকুর। এইভাবে আমাদেরকে ছবিটার অর্থ বুঝতে হবে। এবার চলে যাই থার্ড নাম্বারে। এখানে কি আছে খেয়াল করো। ওয়ান বয় and one dog. So boy is sitting on a wheelchair. Seems to be that this boy is lonely and পায়ে আঘাত পেয়েছে কিনা বা হাঁটতে তার কোনো প্রবলেম এরকম মনে হচ্ছে, বা বয়সে ছোট। বিষয়টা হলো যে প্রথম সে লোনলি, সেকেন্ডলি সে ওইভাবে হাঁটতে পারে কিনা, পায়ে ফ্র্যাকচার হয়েছে কিনা বা প্যারালাইজড কিনা, উই ডোন্ট নো, বাট সিমস লাইক সিন্স এই চেয়ারের মধ্যে হুইল আছে, ইট ইন্ডিকেটস দ্যাট। সো নাও তার এই নিঃসঙ্গতা অবস্থায়, তার এই একাকিত্বের সময়ে কুকুর তাকে সঙ্গ দিচ্ছে। The very important work is being done by the dog. Now, question is, what are the common thing here we can get? Common কি বিষয় আছে যেটা এখান থেকে নিতে পারি? Please think. Before I tell you the answer, first let your brain think.
Can you guess? All these photos show dogs helping people. Very important line. All these three pictures show that dogs helping people. কুকুর মানুষদের সাহায্য করছে। কিভাবে সেটা আমি প্রত্যেকটা ছবিতে ব্যাখ্যা করেছি। So let's go to the next slide. Okay, here comes the main story. Let's see what is that. তাহলে আমরা গল্পে এবার প্রবেশ করছি। দেখি গল্পের প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি লাইন দিয়ে গল্পের মর্মার্থ কি বোঝানো হয়েছে আমরা সেটা এখন দেখব। আচ্ছা, ইন দ্য সিটি অফ কোরিন্থ, in the city of Corinth. Okay, this is a place, name of a place, Corinth. এই কোরিন্থটা কোথায় অবস্থিত এটা নিয়ে আমি তোমাদেরকে সুন্দর করে ম্যাপে দেখাবো। তারপরও আমি তোমাদেরকে বলে রাখছি এটা হলো গ্রিস। গ্রিস দেশের নাম হলো গ্রিস এবং গ্রিসের ক্যাপিটাল হলো অ্যাথেন্স। সো এটা একটা কোরিন্থ একটা শহর। কোরিন্থ একটা শহর। আমরা আপাতত এতটুকু জেনে রাখি, কোরিন্থ, ঠিক আছে। আর এটার উচ্চারণের জন্য এখানে এইভাবে দেয়া আছে, দেয়ার লিভড, সেখানে বাস করতো কে? ওয়ান্ডারফুল মিউজিশিয়ান। ওয়ান্ডারফুল মিউজিশিয়ান। ওয়ান্ডারফুল হলো অ্যাডজেক্টিভ এখানে। মিউজিশিয়ান বাদক, হ্যাঁ, যিনি খুব সুন্দর করে মিউজিক বাজাতে পারেন। আচ্ছা, ওয়ান্ডারফুল যে এত এক্সট্রা অর্ডিনারি তার এই বাজানোটা, সেটাকে প্রকাশ করতে এখানে ওয়ান্ডারফুল ব্যবহার করা হয়েছে। হুজ নেম ওয়াজ, তার নাম কি ছিল? আগে আমরা প্রথমত জেনেছি জায়গার নাম কি? কোরিন্থ। কোরিন্থে তার শহর, তার জায়গার নাম কোরিন্থ। কোরিন্থের লোক তিনি। আর যিনি মিউজিশিয়ান তার নাম হলো এরিয়ন। এরিয়ন এটা হলো যে এখানে ভেঙে ভেঙে তার উচ্চারণটা দেখানো হয়েছে। আচ্ছা, এরিয়ন। হি প্লেড দ্য লায়ার। লায়ার এটা একটা ইনস্ট্রুমেন্ট, যে ইনস্ট্রুমেন্টের বিশেষজ্ঞ ছিলেন এই এরিয়ন। হি প্লেড দ্য লায়ার সো বিউটিফুলি অ্যান্ড sang so sweetly that people were never tired of praising his music. Never tired of praising. আচ্ছা, দেখো সে এত সুন্দর করে, এত মনোমুগ্ধভাবে মিউজিকটা, এই লায়ার ইনস্ট্রুমেন্টটা বাজাতে পারতো যে ওই মধুর, ওই সুললিত মিষ্টি কণ্ঠস্বর, মিষ্টি ধ্বনি শুনতে মানুষজন কখনো ক্লান্ত হতো না এবং তার প্রশংসা করত সবসময়। প্রেজিং হিজ মিউজিক। প্রেজ অর্থ কি? প্রশংসা। প্রশংসা। হিজ ফেম। ফেম হলো খ্যাতি, খ্যাতি, সুনাম। হিজ ফেম স্প্রেড ফার অ্যান্ড ওয়াইড। ফার অ্যান্ড ওয়াইড এটা একটা ফ্রেজ, ইংলিশের ফ্রেজ। এটাকে বলা যায় যে মানে জগৎ জোড়া, বিস্তৃত, বিস্তৃত, সমাদৃত। ইন দোজ ডেজ মিউজিক্যাল কম্পিটিশন। মিউজিক্যাল হলো যে এই বাদ্যযন্ত্রের কম্পিটিশন। কম্পিটিশন তো বুঝি যে আমরা প্রতিযোগিতা।
was held in Sicily. সিসিলি, খেয়াল করো, এটাও একটি জায়গার নাম এবং এই জায়গাটা কোথায় অবস্থিত আমি ম্যাপে সুন্দর করে দেখাবো। এখন বলে রাখছি ইটালিতে, ইটালিতে অবস্থিত। আচ্ছা, এরিয়ন ট্রাভেল কি ট্রাভেলিং আমরা বলি না, জার্নি করা, ট্রাভেল টু দ্য আইল্যান্ড দ্বীপ টু টেক পার্ট ইন দ্য কন্টেস্ট কি, সে প্রতিযোগিতা। ওকে, হিজ মিউজিক ওয়ান। আচ্ছা, WON এটার উচ্চারণ আমরা করি এইভাবে, উচ্চারণটা এইভাবে ওয়ান বললে কারেক্ট হয়। আচ্ছা, তাহলে এটা আমরা একটু খেয়াল রাখবো, মানে জয়ী হয়েছে আসলে তার এই মিউজিক পারফরমেন্সটা। ওকে, ওয়ান হিম দ্য ফার্স্ট প্রাইজ, তাহলে সে ওই মিউজিক কম্পিটিশন যেটা সিসিলিতে হয়েছে সেটাতে এরিয়ন কি হয়েছে, ফার্স্ট প্রাইজ পেয়েছে। ওকে, many people requested him to come to their cities and perform for them. সে কম্পিটিশনে আরও যারা যারা ছিল তারা অনেকেই তাকে অনুরোধ জানিয়েছে তাদের নিজেদের সিটিতে, শহরে গিয়ে যেন সে গান গায়, এই মিউজিকটা বাজায়। আচ্ছা, এরিয়ন ভিজিটেড, তারপরে এরিয়ন তাদের রিকোয়েস্টে সাড়া দিয়ে ভিজিটেড সেভারাল সিটিস, হ্যাঁ সেভারাল অনেকগুলো সিটিতে সে গিয়েছে। অ্যান্ড ইন ইচ প্লেস হি ওয়াজ ওয়েল পেইড। ওয়েল পেইড অর্থ কি? ওয়েল পেইড হলো তাকে যথেষ্ট পরিমাণে দেয়া হয়েছে। কি দেয়া হয়েছে? is actually related to মানি। ঠিক আছে, ওয়েল পেড এটা দিয়ে বোঝানো হয় যে মানি সচরাচর। ওকে, তাকে যথেষ্ট পরিমাণে অর্থ দিয়েছে মানুষজন খুশি হয়ে। আচ্ছা, ওকে, সো লেটস সি দ্য নেক্সট। হি বিকেম ভেরি রিচ। সে যেহেতু অনেক অর্থ পেয়েছে ভিন্ন ভিন্ন সিটি থেকে, তাহলে সে খুব শীঘ্রই ধনী হয়ে গিয়েছে। আফটার সাম টাইম হি ডিসাইডেড টু গো হোম। তারপরে সে চিন্তা করলো সে তার নিজ হোমে, বাড়িতে চলে যাবে। কোথায় তার বাড়িটা মনে আছে নামটা? গ্রিস দেশে, শুরুর দিকে বলেছি কোরিন্থ। ওকে, কোরিন্থ। A ship was ready to sail for sail অর্থ পাল তোলা, হ্যাঁ পাল তোলা, জাহাজ ছেড়ে দেয়া, for Corinth, and the captain agreed to take him as a passenger. তো ওখানে সে গিয়ে দেখলো যে একজন ক্যাপ্টেন এবং তার জাহাজ নিয়ে রেডি, তারা কোরিন্থে যাওয়ার জন্য ক্যাপ্টেন তাকে নেওয়ার জন্য রেডি। unknown to এরিয়ন, হ্যাঁ, তো unknown to এরিয়ন এখানে খেয়াল করো, it was a pirate ship। পাইরেট শিপটা খেয়াল করো, মানে জলদস্যু, পাইরেট। ঠিক আছে, জলদস্যু। The captain and the sailors planned, তারা কি করেছে? পরিকল্পনা করেছে, to kill Arion and keep his money and belongings. Money and belongings কি? মানি তো বুঝতে পারি, তার টাকা পয়সা। belongings কি হলো যে তার সাথে যাবতীয় যা কিছু আছে সব কিছু, নিশ্চয়ই টাকা পয়সার সাথে তার কিছু আরো স্বর্ণ মুদ্রা অনেক কিছু থাকতে পারে, সব কিছু এখানে belongings। আচ্ছা, এখানে খেয়াল করো যে বলা হয়েছিল যে unknown to এরিয়ন, এই সমস্ত কিছু কিন্তু এরিয়ন জানতো না, না জেনেই সে
জাহাজে উঠেছিল। এরিয়ন ওভারহার্ড, এটা একটু নতুন শব্দ লাগছে না? আচ্ছা, এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? ওভারহার্ড হলো সে কিন্তু গোপনে বা তাদের অলক্ষ্যে, মানে এখানে নাবিক, ক্যাপ্টেন, অন্য যারা যারা ছিল, যারা এই প্লটিংটা করতেছিল, যারা এই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, তো তাদের অলক্ষ্যে, তাদের অগোচরে তিনি তাদের কথাবার্তা, তাদের প্ল্যানিংগুলো শুনেছিলেন। কে? এরিয়ন। আচ্ছা, ওভারহার্ড দেম প্লটিং। আচ্ছা, তাহলে শুনেছে, হ্যাঁ, একভাবে সে শুনেছে। ইউ মে টেক এভরিথিং দ্যাট আই হ্যাভ, হি টোল্ড দেম। কে বলেছে? এরিয়ন নাবিক এবং অন্যান্য সকলকে বলেছে যে আমার যা আছে তোমরা নিয়ে নিতে পারো, ইফ ইউ স্পেয়ার মাই লাইফ। তাহলে এখানে বলা হচ্ছে যে তোমরা আমার যাবতীয় জিনিসপত্র নিয়ে নিতে পারো, যদি চিন্তা করো যে আমাকে, আমার জীবনটাকে ধ্বংস করে দিবে, শেষ করে দিবে, তার চেয়ে বরং আমার জিনিসপত্র তোমরা নিয়ে নাও, এরকম একটা কথা সে বলল। আচ্ছা, লেটস সি দ্য নেক্সট স্লাইড। ওকে, দ্য কিং অফ কোরিন্থ ওয়াজ এরিয়নস ফ্রেন্ড। দিস ইজ ওয়ান ইনফরমেশন। কোরিন্থ, এখন মোট কথা হচ্ছে কোরিন্থ হলো এরিয়নের প্লেস, ওন হোম টাউন কোরিন্থ। ওই কোরিন্থের যে রাজা, ওই শহরের যে রাজা, সে হলো কার বন্ধু? এরিয়নের বন্ধু। আচ্ছা, দ্য sailors feared that if they let Arion leave, he would report the matter to the king. যদি তারা এই অবস্থায় এরিয়নকে বাঁচিয়ে রাখে, কোনো একভাবে সে কোরিন্থ শহরে পৌঁছতে পারে, তাহলে রাজার কাছে ফিরে গিয়ে সমস্ত ঘটনা প্রকাশ করে দিবে, বলে দিবে। এটা তো তাহলে তাদের জন্য, এই নাবিকদের জন্য তো বিশাল ভয়ের ব্যাপার। তাহলে রাজা তাদের কত শাস্তি না দিতে পারে, এটা ভাবছে। তাহলে দে আর অ্যাফ্রেড অফ, ফিয়ার্ড। আচ্ছা, রিপোর্ট করা কি মানে? বিষয়টাকে জানানো, পেশ করা, বলে দেওয়া, প্রকাশ করা। আচ্ছা, উই উইল নট স্পেয়ার ইউর লাইফ। দেখো, এখন ওই জাহাজের নাবিক তারা কি বলছে? আমরা তোমার জীবনটাকে শেষ করে দিব না, স্পেয়ার, হ্যাঁ, ইউ ওন্ট স্পেয়ার ইউর লাইফ, দে সেড, বাট ইউ হ্যাভ আ চয়েস। কিন্তু একটা শর্ত, তোমার চয়েস আছে। কি চয়েস? ইজ অ্যাকচুয়ালি তোমার পছন্দ, তুমি পছন্দ করে বেছে নেবে অপশন থেকে। আচ্ছা, উই উইল ইদার থ্রো ইউ ওভারবোর্ড অর উই উইল কিল ইউ অ্যান্ড বারি ইউ। তাহলে এখন একটা বিষয় এসে দাঁড়ালো। বিষয়টা কি? এরিয়নকে অপশন দিয়েছে। তো এরিয়নের হাতে এখন দুটা অপশন। প্রথম অপশন কি? যে জাহাজ থেকে সরাসরি তারা ওভারবোর্ড মানে কি? টু দ্য সি, ফ্রম দ্য শিপ টু দ্য সি। এইভাবে যদি শিপ থেকে সমুদ্রে তাকে ফেলে দেওয়া হয়, এটা হলো ওভারবোর্ড। তাহলে প্রথম অপশন হলো আমরা তোমাকে জাহাজ থেকে ফেলে দিব, এই গভীর সমুদ্রে ফেলে দিব, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, আমরা তোমাকে এখানেই এই জাহাজের মধ্যেই হত্যা করব, এখানেই কবর দিব, বাড়ি, দেখো কোথায় শব্দটা আছে, বাড়ি ইউ, মেরে কবর দিব। এখন দুইটা চয়েস, দুইটা অপশন থেকে যদি এখন একটা চুজ করতে বলা হয়, দুইটাই তো খুব কঠিন। দুইটাই তো আসলে অ্যাকচুয়ালি ইজ ডিসিশন দ্যাট অ্যাকচুয়ালি উইল
make him die, what shall he do? Think of that. এখন ইন্টারেস্টিং পয়েন্ট, I would rather jump overboard myself. এখন সে বলছে যে তোমাদের আর আমাকে কষ্ট করে ফেলে দিতে হবে না, আমি নিজে নিজেই জাম্প দিয়ে সমুদ্রে নেমে পড়ব, জাম্প দিয়ে সমুদ্রে চলে যাব, said Arion. But I request you to grant me a wish. এখন হলো ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট, I request you to grant me a wish. আমার একটা ইচ্ছা আছে যেটা আপনাদেরকে অনুরোধ করছি, দয়া করে এই অনুরোধটা রাখবেন, আমার শেষ ইচ্ছা। ওকে, হোয়াট ইজ দ্যাট উইশ? লেটস সি। হোয়াট ইজ ইট? আস্কড দ্য ক্যাপ্টেন। ক্যাপ্টেন তো এখন চিন্তা করলো যে কি সেটা, তাকে জিজ্ঞেস করলো। ওকে, অ্যালাউ মি টু সিং মাই ফেভারিট সং। আমার সবচেয়ে প্রিয় গানটি আমাকে গাইবার জন্য অনুমতি দিন। অ্যালাউ, অ্যালাউ অর্থ কি? অনুমতি দেওয়া। অ্যালাউ করা, অনুমতি দেয়া। ফেভারিট, প্রিয়, পছন্দের গান। I promise that as soon as it is over I will jump into the sea. আমি প্রতিজ্ঞা করছি, প্রমিস অর্থ কি? প্রতিজ্ঞা করা। আমি প্রতিজ্ঞা করছি যেই মাত্র গানটা শেষ হবে আমি তৎক্ষণাৎ কি নেমে যাব, সমুদ্রে ঝাঁপিয়ে পড়ব। আচ্ছা, ওভার মানে কি? শেষ হওয়া। যখন এই গানটা শেষ হবে তখনই সে ঝাঁপিয়ে পড়বে সমুদ্রে। নাও দ্য নেক্সট স্লাইড। এরিয়ন স্টুড নিয়ার দ্য রেলিং অফ দ্য শিপ। আচ্ছা, এরিয়ন কোথায় দাঁড়ালো? স্টুড কি? স্ট্যান্ডের পাস্ট টেন্স। আচ্ছা, স্ট্যান্ড দাঁড়ানো, স্টুড দাঁড়িয়েছিল। নিয়ার কোথায়? কিসের পাশে? রেলিং, রেলিং অফ দ্য শিপ মানে জাহাজের একদম কর্নারে দাঁড়াইছে, যেখান থেকে আসলে ঝাঁপ দেওয়া সহজ, ওই রেলিংয়ে কাছে দাঁড়িয়ে এসে শুরু করলো। And the sailors gathered in a semicircle around him. Semicircle কি? Semicircle, do you know? আচ্ছা, সার্কেল তো আমরা জানি, সার্কেল হলো বৃত্ত। যেমন আমি এটা আঁকলাম, একটা বৃত্ত। আচ্ছা, এখন এখান থেকে যদি আমি অর্ধেকটুকু বাদ দিয়ে দেই তাহলে এটা হয়ে যাবে সেমি সার্কেল। ঠিক আছে? আচ্ছা, তাহলে তারা অর্ধবৃত্তে আকারে তারা দাঁড়িয়ে পড়লো এরিয়নের চারপাশে। হি প্লেড হিজ লায়ার। লায়ার একটা ইনস্ট্রুমেন্ট, আমি বলেছি। আমি এটার ছবি দেখাবো কিছুক্ষণ পরে, এটার ছবিটা দেখাবো, তোমরা অপেক্ষা করো। and sang a song so sweet, খেয়াল করো এরিয়ন যে গানটা গাইলো, গানটা এত সুন্দর করে, এত মধুর ভাবে গানটা গেল, that many of the sailors were moved to tears. চিন্তা করতে পারো যে বা যারা তাকে ষড়যন্ত্র করেছে মারার জন্য, তাকে কবর দিয়ে দিবে, তাকে মৃত্যুর জন্য দুইটা পথ দেখাইছে, এবং তার এমন কণ্ঠ, এমন মধুর একটা কণ্ঠ, এমন গান, এমন বাজানো তার বাজনা, সবাই কান্না আবেগে আপ্লুত হয়ে কেঁদে ফেলেছে, সবাই কাঁদছে। as soon as the song was over, যেই মাত্র গানটা শেষ হলো, কি হলো দেখো, এরিয়ন threw himself into the sea. এরিয়ন নিজে নিজেকে ঝাঁপিয়ে পড়লো, নিজে নিজেই ঝাঁপিয়ে পড়লো, কারোর সাহায্য দরকার পড়েনি। আচ্ছা, the sailors divided his money among themselves. আচ্ছা, এরিয়ন তখন কি নিজে নিজে ঝাঁপিয়ে পড়লো, সাথে কিছু নিল না, তার সমস্ত টাকা পয়সা, মানি অ্যান্ড বিলঙ্গিংস, এভরিথিং
দ্যাট হি লেফট ইন দ্য সি, সেগুলো কি ডিভাইড করে নিল, ভাগ করে নিল নিজেদের মধ্যে। ইন আ ফিউ ডেজ দে রিচড দ্য পোর্ট অফ দ্য কোরিন্থ। আচ্ছা, এখন হলো মজার কথা। ওখানে ওই পার্টটা শেষ। এরিয়ন যে ঝাঁপ দিল, ঝাঁপ দেওয়ার পরে কি হলো, এরপরে ওই গল্পটা আছে পরে। আচ্ছা, এখন কি আছে সেটাতে আমরা যাই। দেখো, ইন আ ফিউ ডেজ দে রিচড দ্য পোর্ট অফ কোরিন্থ। দে ওখানে কারা? সেলর্স। সেলর্সরা, নাবিকরা পৌঁছলো কি কোরিন্থের পারে, পোর্ট, বন্দরে, কোরিন্থ বন্দরে। An officer was waiting for them and took them to the king. Here comes the story, the main point here. Okay, have you come from Italy? Have you come from Italy? You see here, asked the king. We have, said the captain. Captain will say, yes, আমরা এসেছি ইটালি থেকে। Let's see the next slide. Where is Arion? Where is Arion? Famous musician and my dear friend. I know he was a passenger on your ship. দেখো, এখন রাজা নিজে ক্যাপ্টেন সহ তার নাবিকদেরকে ধরেছে, কথা দিয়ে ধরেছে। এখন কোথায় তারা পালাবে? যে রাজা জিজ্ঞেস করতেছে, আমার প্রিয় বন্ধু এরিয়ন কোথায়? আমি তো জানি সে তোমাদের সঙ্গেই, তোমাদের জাহাজে চড়েই আসছে, তাহলে সে কোথায়? ইউ মিন দ্য মিউজিক্যাল ফেলো? ওই যে বাদ্য বাজনা বাজায়, আপনি ওইটার কথা বলছেন? said the captain, trying to look sad. মানে দুঃখিত দেখাচ্ছে তাকে। He fell overboard and drowned in the sea. সে নিজে সমুদ্রে ঝাঁপ দিয়েছে এবং সেখানেই ডুবে নিমজ্জিত হয়েছে, মারা গিয়েছে। মোট কথা drowned, নিমজ্জিত হওয়া। আচ্ছা, we could not save him, আমরা তাকে বাঁচাতে পারিনি। Hardly had he spoken when Arion walked into the room. দেখো, ওই সময়তে এরিয়ন তার ঘরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। Dressed in the same clothes he was wearing on the ship. সেই শিপে যে পোশাকে পরিহিত ছিল, সেই পোশাক পরা অবস্থায় সে তখন আসলো ওখানে। The captain and sailors were so frightened they fell upon their knees. নি থেকে নিজ, নি অর্থ কি? নি অর্থ হলো মানে ফেল আপন দ্য নিজ, নত জানু হয়ে পড়া, পায়ে পড়া, নম্র হয়ে। নি একটা মিনিং হলো যে জানুপাত করা। ওকে, জানুপাত করা, নত জানু হওয়া, তারপরে প্রণিপাত করা, ক্ষমা চাওয়া, বিনম্র হয়ে, নত হয়ে, নম্র হয়ে, নিচু হয়ে, পা ধরে, এরকম একটা জেস্চার বোঝায়। অ্যান্ড কনফেস মানে পাপ স্বীকার করা, মানে সেই যে দোষ স্বীকার করা, অন্যায় স্বীকার করা, এটা হলো কনফেসড দেয়ার ক্রাইম। আচ্ছা, তাহলে তারা যে অন্যায়টা করেছে সেটা স্বীকার করেছে। দে ওয়ান্ডার্ড হাউ এরিয়ন ওয়াজ সেভড ফ্রম ড্রোনিং। এই যে এরিয়ন ঝাঁপ দিয়েছে গভীর সমুদ্রের মাঝে, এখন তারা সবাই বিস্ময়ে অভিভূত, অবাক, কিভাবে এরিয়ন বেঁচে রইল, এই ডুবে মরার হাত থেকে বাঁচল কি করে। সেভড ফ্রম ড্রোনিং মানে ডুবে যাওয়া। নেক্সট স্লাইড। When Arion had sung his beautiful song,
charmed by his music, dolphins had gathered around the ship. খেয়াল করো, এরিয়ন কিন্তু একটা চালাকি করেছে, তার বুদ্ধিমত্তা খাটিয়েছে। এটা শুধু আমি চালাকি বলবো না, এটা বলবো যে তার বুদ্ধিমত্তা, তার বিচক্ষণতা। সে কোন অপশনটা বেছে নিয়েছে, যে সে নিজেই ঝাঁপিয়ে পড়বে সমুদ্রে, এই অপশনটা। এবং সে কোথায় দাঁড়িয়েছে? একদম রেলিংয়ে। রেলিং হলো যেখান থেকে ঝাঁপ দেওয়া সহজ। খেয়াল করো, ওখানে দাঁড়িয়ে সে যখন সুন্দর করে গেয়েছে, গান বাজিয়েছে, বাদ্যযন্ত্র, শুধু ওখানে থাকা মানুষজন কিন্তু অভিভূত হয়েছে তা নয়, animals were also charmed. ওকে, ওইখানে বলা হচ্ছে যে ডলফিনরা ওই মুহূর্তে সবাই ওই জাহাজের চারপাশ ঘিরে ছিল ওই মুহূর্তে। ওইটার একটা সুন্দর ছবি তোমাদেরকে আমি দেখাবো একটু পরে। গ্যাদার অ্যারাউন্ড দ্য শিপ, ওকে, ডলফিনরা। When he had jumped into the sea, one of the dolphins, আচ্ছা তোমরা খেয়াল করো, এখানে বলতে পারো যে ব্রাদার, এখানে তো বলা হচ্ছে যে ওয়ান, একটা, কিন্তু আবার ডলফিনস, এরকম কেন? সেন্টেন্সের প্যাটার্ন এটা রাইট। যদি বলি ওয়ান অফ দ্য ডলফিন অ্যাস না দেই, তাহলে কিন্তু ভুল হবে গ্রামাটিক্যালি। এখানে রাইট ওয়ে হলো ওয়ান অফ দ্য ডলফিনস, মানে অনেকগুলোর মধ্যে একজন, অনেকগুলো ডলফিনের মধ্য থেকে একজন, তাহলে ওয়ান অফ দ্য ডলফিনস। দিস ইজ দ্য রাইট ওয়ে অফ রাইটিং। ওয়ান অফ দ্য ডলফিনস হ্যাড ক্যারিড হিম অন হিজ ব্যাক, ব্যাক মানে পিছনে, ডলফিনের পিছনে তাকে বহন করলো, টু দ্য নিয়ারেস্ট শোর, নিয়ারেস্ট কাছাকাছি, শোর মানে শোর অর্থ তো জানো, সি শোর মানে সমুদ্র সৈকত। এরিয়ন হ্যাড দেন ট্রাভেল টু কোরিন্থ, তখন সেই শোর থেকে ট্রাভেল করলো, যাতায়াত করে কোরিন্থে গেল। নট স্টপিং ইভেন টু চেঞ্জ হিজ ক্লথস, তাহলে সে যে যেখানে নামলো সেখান থেকে তার ড্রেসও চেঞ্জ করলো না, সে অবস্থায় সে চলে গেল কোরিন্থে। হি হ্যাড টোল্ড দ্য কিং অ্যাবাউট দি অ্যাডভেঞ্চার্স হি হ্যাড আন্ডারগন, এখন সে কি করলো? সে বন্ধু, সে রাজাকে সে বলল তার সমস্ত ঘটনা। আচ্ছা, এবং হি হ্যাড আন্ডারগন মানে সে যেটার মধ্য দিয়ে গিয়েছে, যেটা সে বিয়ার করেছে, যে কষ্ট, যে অসহনীয় যন্ত্রণা, যে মুহূর্তটা সে ওয়েন্ট থ্রু, আন্ডারগন। বাট দ্য কিং উড নট বিলিভ হিম, ওই মুহূর্তে যদিও ওই রাজা, তার বন্ধু, তার কথাই কিন্তু প্রথমে বিশ্বাস করে নাই। আচ্ছা, ওয়েট টিল দ্য শিপ অ্যারাইভস, তাহলে সে বলল ঠিক আছে, জাহাজটাকে আসতে দাও, আমি দেখছি। এরিয়ন হ্যাড সেড, অ্যান্ড ইউ উইল নো দ্য ট্রুথ, ওকে, তাহলে এখন জাহাজটাকে আসতে দাও এবং তখনই তুমি সেই সত্যটা জানতে পারবে। A few hours later the ship came into port, and you know that happened then. Many people refused to believe that Arion was saved by a dolphin. This is the title of our story. Here we can find the name, right? Okay. So অনেক মানুষ, তারা সবাই কি বিশ্বাস করতে চাইলো না, তারা রিফিউজ করেছে, ইগনোর করতে চেয়েছে, প্রত্যাখ্যান করতে চেয়েছে, হ্যাঁ, যে এটা সম্ভব না, ডলফিন কি করে মানুষকে বাঁচায়, বিশ্বাস করলো না। বাট নান কুড ডিনাই দ্যাট হি ওয়াজ দি মোস্ট গিফটেড মিউজিশিয়ান,
কিন্তু এখানে বলা হচ্ছে এই কথা কেউ কেউ কিন্তু অস্বীকার করতে পারলো না যে এরিয়ন ছিল গিফটেড ওই এলাকার মধ্যে, ওই গোটা রাজ্যের মধ্যে, শুধু গোটা রাজ্য না, মানে তখনকার সময়ে জগৎজোড়া এত এরিয়নের মতো বিখ্যাত আর কেউ ছিল না। গিফটেড মিউজিশিয়ান, হিয়ার আই ওয়ান্ট টু ফোকাস। গিফটেড হলো কি, যেটা আমরা বাংলায় বলি যে সৃষ্টিকর্তা প্রদত্ত একটা দান, ভগবান প্রদত্ত দান, ঈশ্বর প্রদত্ত দান, আল্লাহ প্রদত্ত দান। তাহলে এমন একটা গুণাবলী বা দান যেটাকে আমার কষ্ট করে ছোট থেকে শিখে শিখে আসতে হয়নি, যেটা আমি জন্ম থেকে পেয়েছি। তোমরা খেয়াল করো, তোমাদের মধ্যে পরিবারে থাকতে পারে বা তোমরাও নিজেরাও কেউ কেউ হতে পারে যে আর্ট ক্লাসে যাওনি, কারো কাছে আর্ট শিখনি, কিন্তু ভালো ছবি আঁকতে পারো, খুব সুন্দর ছবি। আবার কেউ কেউ আছে যে কখনো গান শিখেনি কোথাও, কিন্তু সে ভালো গান গাইতে পারে। দ্যাট ইজ গিফটেড। কেউ কেউ আছে যে এত পড়ালেখা করেনি, কিন্তু এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে, তার এত লজিক্যাল পাওয়ারটা এত সুন্দর, সেন্সটা এত ভালো, দ্যাট ইজ গিফটেড। তাহলে গিফটেড বলতে কি বোঝাচ্ছে এখানে? তোমাদের কাছে প্রশ্ন, আর ইউ গিফটেড পারসন? আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে একটা গিফট পেয়েছি সৃষ্টিকর্তার কাছ থেকে। সেটা যাই হোক, ছোট বড়, এত প্রকাশ করার মতো বা প্রকাশ করার মতো না, যাই হোক, কিন্তু আমার মনে হয় আমরা কম বেশি সবাই কোনো না কোনো গিফট পেয়েছি সৃষ্টিকর্তার কাছ থেকে। আর উই অ্যাওয়্যার অফ ইট? একটু ভেবে দেখি তো, একটু খুঁজে বের করি আমার সেই গিফটটা কি, যেটা আমি সৃষ্টিকর্তার কাছ থেকে পেয়েছি। সেটাকে কি করে আমি কাজে লাগাতে পারি, কি করে প্রকাশ করতে পারি? এটা রইল শেষের প্রশ্ন তোমাদের কাছে। সো হিয়ার ইজ দ্য এন্ড অফ দ্য স্টোরি, লাস্ট বাট নট দ্য লিস্ট। সো উই হ্যাভ সাম মোর থিং। I told you I will show you something, some pictures. Here it is. Liar. Liar. You can see the name here and 2 photos. এই দুইটা ছবি কিন্তু কিসের ছবি? লায়ার নাম লিখে দিয়েছি, দেখো। তাহলে এই ইনস্ট্রুমেন্টটা, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটা দেখতে এরকম, লায়ার। এক নজরে দেখে রাখো। ওকে, এটা একটা সুন্দর ছবি, দেখো, খেয়াল করো। এরিয়ন কোথায় আছে? সমুদ্রে। তার হাতে, ডান হাতে একটা ইনস্ট্রুমেন্ট। এটা কি? এটাই হলো সেই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, লায়ার। এবং কিসের উপরে আছে সে? ডলফিনের উপরে। ওকে, আচ্ছা। তারপরে দেখতে পাচ্ছি যে ডলফিনের উপরে এরিয়ন একটা ছবি। দিস ইজ জাস্ট টু গিভ ইউ সাম আইডিয়া সো দ্যাট ইউ ক্যান ইমাজিন দ্য হোল স্টোরি। আচ্ছা, এখানে দেখানো হচ্ছে এরিয়ন তার ওই লায়ারটা, যন্ত্রটা বাজাচ্ছে সুন্দর করে দাঁড়িয়ে। এখানে রেলিংটা, সবাই তার পাশে এখানে মনোমুগ্ধ হয়ে শুনছে। আচ্ছা, নাও হিয়ার কামস অ্যানাদার ইমেজ। হোয়াট ইজ দ্যাট? ম্যাপ। Although this is black and white, I hope you can still understand. একটু দেখি, এখানে একটু খেয়াল করো। এটা প্রথমত খেয়াল করো,
এটা কি? গ্রিস, একটা বিশাল বড় দেশের নাম গ্রিস। আচ্ছা, গ্রিসের রাজধানী অ্যাথেন্স। আমি শুরুর দিকে বলেছি যখন এই নামটা এসেছিল, গ্রিসের রাজধানী অ্যাথেন্স। তোমাদের কিন্তু জিওগ্রাফিক্যাল কিছু কিছু নলেজ দরকার এখন থেকেই, যদিও তোমরা ক্লাস 3-তে পড়ো, দরকার। এবং এর জন্য আমি এই ম্যাপটা এনেছি, তা না হলে ম্যাপের নাম, এটার ক্যাপিটাল সিটি, এগুলো দেখানোর প্রয়োজন ছিল না, কিন্তু দেখাচ্ছি এই কারণে এগুলো কিন্তু অনেক কাজে দেয়। জিওগ্রাফিক্যাল নলেজ যার যত বেশি, সে ততটা বুদ্ধিমান। কোন দিক থেকে? জেনারেল নলেজের দিক থেকে। তাহলে এটা কিন্তু দরকার আমাদের। আচ্ছা, এবং খেয়াল করো এখানে একটা ইন্ডিকেশন। হোয়াট ইজ দ্যাট? ডু ইউ নো? দিস ইজ দ্য কোরিন্থ। তাহলে কোরিন্থ এটা আমি যেভাবে বলেছি তোমাদের কাছে। আচ্ছা, এরপরের ছবিতে যাই, দেখি। আচ্ছা, এখানে এট আ গ্ল্যান্স লেটস সি যে কোরিন্থ, এই রাজ্যটা, এই শহরটা, এটা কতটুকু বড়, এটার মধ্যে কি কি আছে এক নজরে তোমরা একটু দেখতে পারো। হ্যাঁ, হিস্ট্রিক্যাল অ্যান্ড মিউজিয়াম অফ কোরিন্থ। আচ্ছা, সো এভাবে অনেক কিছু আছে, একটু এক নজরে দেখে রাখতে পারো, জাস্ট টু গেট ডিটেল আইডিয়া অ্যাবাউট দ্য সিটি। ওকে, নাও অ্যানাদার থিং, হোয়াট ইজ দ্যাট? দিস ইজ হোয়াট? ইটালি। আই সেড ইটালি। এখন কথা হলো, এটা তো ইটালি, কিন্তু ইটালির সিসিলিটা কোথায়? সিসিলি দেখতে পাচ্ছ তোমরা এখানে ম্যাপে? একটু ছোট করে আছে, ভালো করে দেখো। এই যে এখানে। এখন আমরা দেখব গ্রিস এবং ইটালি দুইটা দেশকে পাশাপাশি দেখব। যে শুনেছি যে ট্রাভেল করেছিল সে, গ্রিস থেকে ইটালিতে গিয়েছে, আবার ইটালি থেকে গ্রিসে ফিরেছে। অন্য কথায় যদি কোরিন্থ থেকে সিসিলি গিয়েছে, আবার সিসিলি থেকে কোরিন্থে ফিরেছে, তাহলে এটার ডিস্টেন্স আসলে কতটুকু, কোথায়, কিরকম অবস্থা? দেখো, সিসিলি হলো এটা, এটা হলো কোরিন্থ, ঠিক আছে? আচ্ছা, এই সিসিলিতে এখানেই কিন্তু কম্পিটিশনটা হয়েছিল। তাহলে এখানেই কিন্তু সেই কন্টেস্ট বা কম্পিটিশনটা হয়েছিল। আচ্ছা, এটা একটু খেয়াল রাখি। আর এটা হলো কোরিন্থ, এটা হলো তার জায়গা। আমরা জানি যে এই গ্রিক সভ্যতা কত একটা মানে অবদান রয়েছে। এই গ্রিস থেকে কত বড় বড় দার্শনিক, কত বড় বড় জ্ঞানীগুণী মানুষজনের জন্ম হয়েছে। তাদের মধ্যে এই এরিয়ন, ফেমাস মিউজিশিয়ানও এই গ্রিস থেকে, এই কোরিন্থ নগর থেকে। তাহলে উনি কম্পিটিশনে যোগ দিতে জাহাজে করে এসেছে। হ্যাঁ, তাহলে জাহাজে করে নিশ্চয়ই এখানে সমুদ্রপথ এইভাবে নিশ্চয়ই এসেছে। আচ্ছা, এখন কথা হলো, গল্প তো শেষ, বাকি থাকলো কি? কি নিয়ে ফিরবো আমরা এখন? গল্প শেষ হওয়ার সাথে সাথে সবকিছুই কি শেষ? না, লার্নিং আউটকাম আছে আমাদের, সেটা আমাদেরকে নিতে হবে এখান থেকে। কি কি আছে দেখি। আচ্ছা, প্রথমটা হলো, মিউজিক ইজ এ গ্রেট ওয়ে অফ রিল্যাক্সিং। আমরা রিল্যাক্সেশনের জন্য অনেক কিছু খুঁজি, করতে চাই। তো আমাদের জানা দরকার এই মিউজিক হলো একটা ভালো মাধ্যম রিল্যাক্সেশনের জন্য, যেটা এই স্টোরিতে আমরা দেখি। এবং অনেকে মিউজিককে ভালোবেসে তাদের হোল লাইফটা ডেডিকেট করে মিউজিক জগতে। ওকে, আচ্ছা, সো দিস ইজ ওয়ান লার্নিং আউটকাম। ওকে, indulge yourself in any hobby like music that gives you pleasure. এখানে একটু বলতে চাই হবি সম্বন্ধে। আমাদের প্রত্যেকেরই কিন্তু হবি বা শখ থাকা দরকার। অনেকের হতে পারে যে গার্ডেনিং,
হবি ফিশিং বা ওয়াচিং মুভিজ, ব্রাউজিং ইন্টারনেট, প্লেয়িং গেমস, ক্রিকেট, আরও এভাবে অনেক কিছু হতে পারে, কালেক্টিং টিকেট, হ্যাঁ, ওকে, অর ট্রাভেলিং ডিফারেন্ট প্লেসেস, লিসেনিং টু মিউজিক। এরকম হবি আমাদের জীবনে দরকার। এটা কিন্তু আমাদের স্বাভাবিক জীবন যাপন থেকে একটু বের হতে সাহায্য করে, একটু রিল্যাক্স থাকতে, একটু মনকে শান্ত করতে, মনের যে একটা প্লেজার আছে সেটা কিন্তু আমরা এই হবি দিয়ে মিটাতে পারি। তাহলে আমার প্রশ্ন, তোমাদের হবি কি কি, কার কি হবি আছে সেটা কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবে। আই ওয়ান্ট টু নো। ওকে, থার্ড আউটকাম ইজ we should be persistent in our efforts to save and protect animals because animals play vital role. ভাইটাল রোল যে আমরা বলছি এটা হলো একটা বড় একটা ব্যাপক কাজ করে কারা? অ্যানিমেল, প্রাণীরা, পশু পাখিরা। এই যে আমাদের সমাজে, আমাদের বাড়িতে বলো, দেশে, আমাদের আশেপাশে যে কুকুর, বিড়াল, গরু, ছাগল, ভেড়া, মহিষ, পাখি, বিভিন্ন প্রজাতির তারা যে আছে, কবুতর আছে, আরো অনেক কিছু নাম বলা যাবে। আমরা তো মানে তাদের ক্ষতি করতে চাই মাঝে মাঝে, কখন মারবো, ধরবো, কিন্তু তারা যে আমাদের পরিবেশের জন্য, প্রথম কথা পরিবেশের জন্য যে একটা বড় ভূমিকা পালন করে আমরা অনেকেই সেটা জানি না, জানলেও সচেতন না। এবং পরিবেশ এখন যে ক্ষতির দিকে যাচ্ছে এটা একটা বড় কারণ, বিকজ ডে বাই ডে the number of animal is decreasing tremendously, so we should be aware of it. আর তাদেরকে রক্ষা করতে হবে, যত্ন নিতে হবে। যদি আমাদের বাড়িতে, বাসায় একটা কুকুর থাকে বা বিড়াল থাকে বা যাই থাকুক না কেন, একটা অ্যানিমেল, পশু বা পাখি, তার যত্ন নেওয়া, খাবার দেয়া, হ্যাঁ, তার যতটুকু প্রয়োজন ততটুকু আমরা যেন করি। কারণ একদিন এমন সময় আসতে পারে যে ওই অ্যানিমেল আমার জীবন বাঁচাবে। উই ডু নট নো হোয়েন দ্য টাইম উইল কাম, বাট উই শুড রিমেম্বার ইট। ওকে, the final point, the quality of using one's mind and acting smart and clever when needed, just as the musician Arion. The quality of using mind. আমরা এই জীবন পথে চলি কিন্তু সবসময় এই মনের যে একটা বিচক্ষণতা, দ্য কোয়ালিটি অফ মাইন্ড যেটাকে বলা হচ্ছে, শুধু মন দিয়ে পড়াশোনা করছি, এর বাইরে যে একটা অ্যানালাইটিক্যাল পাওয়ার যেটাকে বলে, হ্যাঁ, বিচার বোধ করার যে একটা ক্ষমতা, তাৎক্ষণিক ডিসিশন নেওয়ার যে একটা ক্ষমতা, সেই সমস্ত বিষয়ে আমরা কতটুকু অ্যাওয়ার। এরিয়ন, খেয়াল করো, তার কি দুইটা চয়েস ছিল, সে তাৎক্ষণিক ভেবেছে যে চয়েসটা নিলে সে বেঁচে যাবে, এবং দেখো সেখানে ওই চয়েসটার সাথে বাঁচার সাথে কি সে গান গাবে, গানের মধ্য দিয়ে সেখানে নদীতে, সমুদ্রে থাকা প্রাণীরা সবাই জড়ো হবে, কত কিছু মুহূর্তের মধ্যে সে ভেবে ফেলেছে। বিপদের ক্ষণে আমরা কি হই? বিচলিত হয়ে যাই, অতিরিক্ত, তখন দিক হারিয়ে ফেলি, কি করব না করব। কিন্তু অ্যাকচুয়ালি ইন দ্যাট টাইম আমাদের কাম, কোয়াইট থাকা দরকার, তা না হলে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবো না। তাহলে এরিয়নের এই গল্প থেকে আমরা এই জিনিসটা পাই যে আমাদেরকে শান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমাদের মনে, প্রত্যেকের মনের পাওয়ারটা কিন্তু অনেক বেশি, দেহের থেকে অনেক বেশি, অনেক অনেক গুণ। আমরা কতটুকু ইউজ করি? let us try to discover the power of our mind and use it in day-to-day life. Thank you dear friends.
My dear students, please be with me, share with your friends. Thank you.